প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটাই টেনশন মাথায় কাজ করে যে বাচ্চাকে স্কুলে পাঠাবো, সেটা হচ্ছে সাথে কি দেওয়া যায় টিফিন। এবং বাচ্চাদের যদি বায়না থাকে যে মা একটু অন্য কিছু করে দাও, তাহলে তো আর একেবারে কথাই নেই। তো আজকে আমি করে দিয়েছি একেবারেই অন্য কিছু। আসসালামু আলাইকুম, চলে এলাম আমার রান্নাঘরে। চলেন শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবিদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন, খুব কিন্তু পছন্দ করবে। একবার হলেও অবশ্যই দিবেন, একবার হলেও চেষ্টা করবেন দেওয়ার বেবিদেরকে। তো এখানে আমি 5টা আলু নিয়েছি, ছোটো ছোটো সাইজের, ওই যে আলু যে আমরা খাই আলু ভর্তা করে, সেই আলুটা নিয়েছি। আলুটা নিয়ে আমি ম্যাশ করে নিয়েছি এখানে। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি ভর্তা করেছিলাম, সেই ভর্তা থেকে আমি 5টা আলু এইভাবে নিয়ে ম্যাশ করে আলাদা রেখে দিয়েছিলাম। এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া 2 চিমটি, তারপরে হয়েছে দিয়েছি একটু হলুদ, লবণ দিয়েছি স্বাদ মতো, একটু দিয়ে দিয়েছি চিনি, আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এটা কিন্তু আসলে এটার নাম হচ্ছে পটেটো ক্রিস্পি বল। তো এটা আমি যখন দেখেছি আমার কিন্তু খুব ভালো লেগেছে। ভাবলাম যে এত ইজি বাচ্চাদেরকে করে দেওয়া যায় টিফিনে, কিন্তু আসলেই এটা 2-3টা খেয়ে পানি খাইলে কিন্তু আমার মনে হয় না যে আর কিছু লাগে। যেহেতু স্কুল থেকে বাচ্চাদেরকে টিফিন দেয়, আর আমার ছোটো মেয়েটা সবসময় চায় যে মা তুমি কিছু করে দিবা, মানে সে চায় আমার হাতে কিছু থাকবে, তার টিফিন যেন তাড়াতাড়ি শেষ না হয়, সে একটু ধীরে ধীরে খাবে। তো এক এক দিন এক একটা বায়না থাকে বাচ্চাদের। এক এক দিন থাকে রুটি ডিম ভাজা, এক এক দিন থাকে রুটি করে দাও, সাথে আলু ভাজা, পরোটা করে দাও, পাউরুটি টোস্ট করে দাও, পাউরুটি দিয়ে যে কোনো একটা খাবার বানায় দাও। এইভাবে সবসময় চলতেই থাকে একটার পর একটা। আর যখন দিতে পারি না তখন তো আলাদাই ব্যাপার থাকে, টেনশন হয় যে কী খেলো না খেলো। তো এই হলো মায়েদের আর কি টেনশন। তো এখানে আমি বলগুলো করে ফেলেছি এইভাবে ম্যাশ করে নিয়ে, বলগুলো হাতেই তো দেখলেন আমি এটা হচ্ছে বল শেপ, রাউন্ড শেপ করে নিয়েছি। করে এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে এটা হাই টু মিডিয়াম হচ্ছে আঁচে দিতে হবে। এটা বেশি কিন্তু মানে পাওয়ারটা দেওয়া যাবে না। তো এখানে আমি রান্নার সয়াবিন তেল যেটা, সেটাই আমি ইউজ করছি এখানে। দিয়ে এটা যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ আমি এটা ভাজবো। আচ্ছা, কিন্তু বাচ্চার বাবাও খেয়েছে, খেয়েই বলছে যে দারুণ হয়েছে। যেহেতু এখানে গোলমরিচ আছে, এটার ফ্লেভারটা দারুণ আসছিল। আমি নিজেও একটা টেস্ট করেছি, ভালো হয়েছে। আর বেশি কিন্তু বানাইনি, মাত্র 8টা করেছি। আমার 2 বাবুকে 8টা দিব। এর মধ্যে আমি আর আমার হাজব্যান্ডও ভাগ বসিয়ে দিয়েছি, এই আর কি অবস্থা। তো এইটা এখানে আমার 4টা হয়ে গেছে। আমি কেমন করে কালারটা এই যে এইভাবে নামিয়েছি। আপনারা কিন্তু একবার হলেও বাচ্চাদেরকে দিবেন। আর কেমন সাউন্ড হচ্ছে, কেমন ক্রিস্পি হয়েছে, অবশ্যই আপনাদেরকে শোনাবো আমি সাউন্ডটা। তো বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে, তাই না? খাবার দেখলে কিন্তু খাবারের টেস্ট বোঝা যায় যে এটা আসলে মজা হয়েছে। আসলেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর আপুরা অবশ্যই একবার চেষ্টা করবেন আপনার বেবিদেরকে দেওয়ার, এবং তখন আমার কথা মনে পড়বে অবশ্যই। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।